হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকের রিডিংয়ের বিষয়টি হলো আপনাদের বর্তমান পরিস্থিতি কেরম চলছে এবং আপনাদের ভবিষ্যতে কী আসতে চলেছে। সো এখানে দুটি লিপস্টিক রাখা আছে, একটি হলো ব্লু হেভেনের সিল্ক স্টেন লিপ টিন্ট। এটা লিপ টিন্ট, অ্যাকচুয়ালি লিপস্টিক না। এটা হচ্ছে ওয়ান্ড দিয়ে ইউজ করতে হয়। কালারটা আপনারা দেখলেন, পার্পল। আর আরেকটি হচ্ছে সুইস বিউটির বুলেট লিপস্টিক, ওকে, মেরুন কালারের। সো দুটো গ্রুপ আছে, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2, এই দুটি লিপস্টিক। সো আপনারা বেছে নিন। এটা কিন্তু লাইট পিঙ্ক কালার, আমি জানি না ক্যামেরায় ধরছে কতটা। এটা ব্ল্যাক এবং এটা লাইট পিঙ্ক কালার। তো বন্ধুরা, আপনারা বেছে নিন দুটি গ্রুপের মধ্যে যে কোনো একটি। আমি রিডিং শুরু করবো এখন। সো বন্ধুরা, যারা ব্লু হেভেন সিল্ক স্যাটিন লিপ টিন্টটি চুজ করেছেন, প্রথমে আমি দেখে নেব তাদের এই মুহূর্তে বর্তমান এনার্জি কেমন রয়েছে। কার্ড বেছে নিচ্ছি। দ্য ফুল, ফাইভ অফ কাপস, Queen of Wands, Strength, দুটো মেজর আরকানা এসছে, Seven of Cups, Four of Pentacles, 4, 5, 7, 8, বটম অফ দ্য ডেক এসছে Ten of Cups। সো বন্ধুরা, আপনি আপনার রিসেন্ট পাস্টে হতে পারে কোনো হার্ট ব্রেকের মধ্যে দিয়ে গেছেন। মানে কোনো সম্পর্ক ছিল, হয়তো অনেক দিনের সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা না আপনাকে আর সার্ভ করছিল না বলে, বা কোনোভাবে আপনাদের মানসিক মিল হয়নি বলে আপনি কিন্তু সম্পর্কটা ছেড়ে বেরিয়ে আসেন। এবং আপনার ওই যে দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, সেখান থেকে কিন্তু আপনি নিজেকে সারভাইভ করে এনেছেন। অর্থাৎ সেই ফেজটা কিন্তু আপনার জীবন থেকে পুরোপুরি না গেলেও আপনি অনেকটা নিজেকে রিকভার করেছেন। নিজস্ব মানসিক শক্তিকে কাজে লাগিয়ে সম্পূর্ণভাবে এই কাজটি আপনি করেছেন এবং নিজেকে না আপনি আস্তে আস্তে কুইন এনার্জিতে নিয়ে এসছেন। অর্থাৎ নিজের শক্তিকে আপনি পুনরুজ্জীবিত করেছেন। নিজের মধ্যে যে প্যাশনটা ছিল, যে কোনো কিছুর প্রতি ভালো লাগা, ভালোবাসা, যে কম্প্যাশনটা, যে প্যাশনটা ছিল, যে আগুনটা ছিল আপনার মধ্যে না, সেটাকে আপনি আবার পুনরুজ্জীবিত করেছেন দুঃখ দুর্দশাগুলো ভুলে গিয়ে, এবং সেটা সম্পূর্ণ আপনি নিজের ক্ষমতায় করেছেন।
এখন আপনি নিজের ওই ইমোশনাল সাইডটা থেকে সরে গিয়ে, অর্থাৎ প্রেম, ভালোবাসা, সম্পর্ক এইগুলো নিয়ে না আপনি এখন ভাবতে রাজি হন। আপনি সম্পূর্ণই নিজের কাজে মন দিয়েছেন এবং কাজের ক্ষেত্রে না আপনি অনেক এগোতে চাইছেন। এখন অনেকটা মানে অজানা পথে, যেটাকে বলে যে আপনি যেই রাস্তাগুলো এখনও কাজের ক্ষেত্রে এক্সপ্লোর করেনি, অর্থাৎ ব্যাপারটাকে এরকমভাবে বলা যেতে পারে যে হয়তো নতুন কোনো প্রজেক্ট যেটার কাজের সম্পর্কে আপনার সেরমভাবে কোনো আইডিয়া নেই, আপনি কিন্তু সেইটা টেক করছেন কার্যক্ষেত্রে, অফিসে। নতুন কিছু, নতুন কোনো আইডিয়া যেটাকে আপনি হয়তো এক্সিকিউট, যে আইডিয়াটার থেকে আপনি প্ল্যানিং করে হয়তো সেই প্ল্যানিংয়ের এক্সিকিউশনের কথা ভাবছেন এককভাবে। বিজনেসের ক্ষেত্রেও হয়তো যদি বিজনেস করে থাকেন, নতুন কিছু আপনি করার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন এবং আপনি কিন্তু নিজের কুইন এনার্জিতে রয়েছে, ভীষণ ফায়ারি এনার্জি। ভীষণ একটা ড্যাশিং হাব ভাব সবসময়। এবং শুধু তাই নয়, আপনি কিন্তু মাদারলি এনার্জিতেও রয়েছেন, মানে না আমি দেখে নেবো সব কিছু। এবং ভীষণ একটা কমপ্লিট এনার্জিতে চলে এসেছেন। অতীতের দুঃখ দুর্দশা কিন্তু আপনি অনেকটাই কাটিয়ে উঠেছেন এবং সেটা সম্পূর্ণ নিজস্ব ক্ষমতায় করেছেন। আপনার কিন্তু নিজের পাওয়ারটা এখানে বেশি করে দর্শাচ্ছে, দেখাচ্ছে। হতে পারে না গ্রুপ 1 যে ভালোবাসার ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে আপনার সামনে এখন অনেকগুলো অপশন রয়েছে, কারণ আপনি কিন্তু ফিনান্সিয়ালি ভীষণ স্টেবল। আপনি চাকরি করে থাকুন কি ব্যবসায়ী করে থাকুন কি যাই কিছু করে থাকুন, আপনি কিন্তু ফিনান্সিয়ালি খুব ভালো একটা পজিশনে রয়েছেন। এই জন্য আপনার কাছে এখন অনেকগুলো অপশনস রয়েছে বিভিন্ন সম্পর্ক। যেহেতু আপনি একটা সম্পর্ক থেকে মানে বেরিয়ে এসছেন সদ্য, আপনি না কোনো সম্পর্কের মধ্যে এখনই জড়াতে চাইছেন না, যদিও কিন্তু আপনি ম্যানিফেস্ট করছেন 10 অফ কাপস, অর্থাৎ আপনি ভবিষ্যতে কিন্তু একটি সুখী পরিবার ম্যানিফেস্ট করছেন, আপনার স্বামী, আপনার সন্তান সহ, বা আপনার স্ত্রী, সন্তান সহ একটি সুখী পরিবার কিন্তু আপনি ম্যানিফেস্ট করছেন। কিন্তু ঠিক এই মুহূর্তে না, মানে এই মুহূর্তে জিনিসগুলো না আপনার ভীষণ কনফিউজ লাগছে, মানে কনফিউজিং লাগছে। আপনি বুঝতে পারছেন না যে কাকে ছেড়ে কাকে নেবেন বা কাকে নেওয়াটা ঠিক হবে, আদৌ এটা উচিত হবে কি না। এই জিনিসটা কিন্তু আপনার মনের মধ্যে বেশি রকমের কাজ করছে। আপনি কিন্তু লিপ অফ ফেথ নিতে একদম প্রস্তুত। অতীতের যে দুঃখ কষ্ট, ইমোশনাল যে হার্টব্রেক হয়েছিল, আপনার যে কষ্ট পেয়েছিলেন, নিজের সম্পর্কের থেকে যে চোট আঘাত পেয়েছিলেন অতীতে, সেখান থেকে কিন্তু আপনি নিজের শক্তিতে নিজেকে রিকভার করে এখন কুইন অফ ওয়ান্স এনার্জিতে এসছেন। অর্থাৎ আপনার মধ্যেকার সেই ফায়ার এনার্জি, সেই ভীষণ প্যাশনেট এনার্জিটা, যে সবসময় নতুন উদ্যোগ নিয়ে কাজকর্ম শুরু করতে ভালোবাসতো, যে ভীষণ সাহসী বোল্ড একটা অ্যাটিটিউড যার মধ্যে ছিল, সেই এনার্জিতে কিন্তু আপনি অলরেডি চলে এসেছেন নিজেকে রিকভার করে। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে না, আপনার কাছে যেহেতু প্রচুর অপশানস রয়েছে, আপনি না কনফিউজ হচ্ছেন যে আপনি কাকে ঠিক চুজ করবেন। এবং আপনার কাছে প্রচুর অপশানস, আপনার এটা মনে হতে পারে যে আপনার কাছে প্রচুর অপশানস আছে, কেন আসছে ব্যাপারটা। আপনি ফিনান্সিয়ালি স্টেবল, আপনি খুব সুন্দর এনার্জিতে রয়েছেন কিন্তু ফাইন্যান্সিয়াল, এবং টাকা পয়সার দিক থেকে কিন্তু আপনি যথেষ্ট সমৃদ্ধ, আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট সমৃদ্ধ। এবং আপনি যেহেতু সম্পূর্ণভাবে নিজের কাজকর্মের দিকে মনোনিবেশ করছেন না, আপনার এই জেস্টারটাকেও কিন্তু লোকজন পছন্দ করছে, মানে লোক আপনার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। আমি সেকেন্ড কার্ডটা একটু বটম অফ দ্য ডেকে দেখে নিতে চাই কি আসছে। কিং অফ পেন্টিকলস, দেখুন এক্স্যাক্টলি মানে যেটা আমি বলছিলাম, যে আপনি কিন্তু আর্থিক দিক দিয়ে যথেষ্ট স্টেবল। অর্থ সম্পদের দিক দিয়ে আপনি যথেষ্ট স্টেবল। আপনি চাকরি করুন বা ব্যবসায় করে থাকুন, ভীষণ গ্রাউন্ডেড এনার্জি আপনার। হ্যাঁ, এবং আপনি কিন্তু সিকিওরড, একদম সিকিওর। এবং হতে পারে যে আপনার ফ্যামিলি আর্থিক দিক দিয়ে আপনার উপর ডিপেন্ডেন্ট এবং আপনি তাদের ভীষণ ভীষণ ভালোভাবে টেক কেয়ার করেন, সমস্ত সিদ্ধান্ত ফাইন্যান্সিয়াল ব্যাপারে ভীষণ মেপে বুঝে নেন এবং সবাই কিন্তু আপনাকে ভীষণ ভরসা করে। এবং এই জিনিসটাই না আপনাকে আরও বেশি অ্যাট্রাক্টেড লোকের কাছে বানিয়ে তুলছে, যে আপনি এতটা কর্মোদ্যোগী, আর্থিকভাবে সফল, সক্ষম এবং নিজেকে যেভাবে আপনি রিকভার করেছেন অতীত থেকে, আপনাকে কিন্তু এটা লোকের কাছে আরও বেশি আকর্ষণীয়। 2 অফ কাপস, ওকে, ওয়াও।
গ্রেট। তো কিছুটা হিন্টস কিন্তু আমরা পেয়েই যাচ্ছি যে ভবিষ্যতে কি আসতে চলেছে। তবুও আমি দেখে নেব যে ভবিষ্যতে ঠিক আপনার সামনে কি আসতে চলেছে। হ্যাঁ, আরেকটি ডেক, ওয়াইল্ড আননোন ডেক, তার সাহায্যে আমি দেখে নেব যে ভবিষ্যতে ঠিক কী আসতে চলেছে। দ্য লাভার্স, সুন্দর হিন্টসটা পেয়ে গেছি আমরা আগেই। 2 of Cups, Daughter of Pentacles মানে Page of Pentacles, 4 of Cups, ওকে, 7 of Cups এগেইন, মানে আপনার মধ্যে না কনফিউশনটা কিন্তু থাকবেই, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি নিজের ভালোবাসাকে খুঁজে পাবেন। দুটো 7 of Cups এসছে। 10 of Pentacles, দুটো কার্ড এসে গেছে, Ace of Cups অ্যান্ড দ্য চ্যারিয়ট। বটম অফ দ্য ডেক আমরা দেখে নেব। 9 of Swords আসছে, ওকে। সো গাইজ, ভবিষ্যতে কিন্তু আপনাদের জীবনে আপনারা ভালোবাসাকে খুঁজে পাবেন। আমরা আগেই দেখলাম, আগের যে ডেকটাতে 2 of Cups বটম অফ দ্য ডেকে এসছে। আমি বটম অফ দ্য ডেকে আরও কয়েকটা কার্ড পরপর দেখছিলাম। 2 of Cups, ইটস আ হিন্ট যে ভবিষ্যতে কিন্তু আপনি নিজের সোলমেটকে খুঁজে পেতে চলেছেন। এবং ফাইনালি এই ডেকটার থেকে দেখুন আমরা লাভার্স কার্ড পেলাম, অর্থাৎ আপনি কিন্তু নিজের ভালোবাসাকে, আপনি কনফিউশনের মধ্যে থাকবেন। 7 of Cups জিনিসটা দুবার এসছে, অর্থাৎ আপনি এখনও কনফিউজ রয়েছেন। হয়তো তাকে পেয়ে যাওয়ার পরও আপনার মনে কিছু প্রশ্ন, কিছু কনফিউশন থাকবে যে আদৌ কি আমি আমার সম্পর্কে সঠিকভাবে এগোচ্ছি, বা আমি কি সঠিক রাস্তায় আছি, বা যাকে আমি চুজ করলাম সে কি আমার আলটিমেট পার্টনার। বাট তিনি কিন্তু, যাকে আপনি চুজ করবেন তিনি কিন্তু, আর আপনার যে ডিসিশনগুলো না, সেই ডিসিশনগুলো কিন্তু ভীষণ স্ট্রাকচার্ড এবং একটা শক্ত ভিতের উপর ভিত্তি করে। আপনি কিন্তু এমন নয় যে আপনি যেমন তেমন একটা ডিসিশন নেওয়ার মানুষ কিন্তু আপনি নন, ঠিক আছে। পেজ অফ পেন্টিকলস, গুড নিউজ। পেজ অফ পেন্টিকলস মানে গুড নিউজ। হ্যাঁ, আপনার হতে পারে যে নিউ কেরিয়ার চয়েস আপনি নিতে পারেন। আপনি বর্তমানে কিন্তু কেরিয়ার ওয়াইজ ভীষণ স্টেবল একটা পজিশনে রয়েছেন অলরেডি। আপনি নিজের কেরিয়ারের বেটারমেন্টের জন্যে ভবিষ্যতে আরও নতুন কিছু, নিজের উদ্যোগ, নতুন কিছু শুরু করতে পারেন। এবং সেখানে কিন্তু আপনি প্রচুর ফাইন্যান্সিয়াল অপরচুনিটিস আরও বেশি করে পাচ্ছেন। এবং পুরোটা মানে ভীষণ একটা ম্যাজিক্যাল ওয়েতে হবে। মানে আপনি অলরেডি আর্থিকভাবে এতটা প্রতিষ্ঠিত, আপনি কিন্তু ভবিষ্যতে আরও বেশি করে প্রতিষ্ঠাই পাচ্ছেন। এবং 10 of Pentacles এসছে, মানে বন্ধুরা বুঝতে পারছেন তো, আপনি শুধু নিজের ক্ষমতাই, আপনার আর্থিক যে সঙ্গতি সেটা শুধু আপনি নিজের ক্ষমতাই বাড়াতে পারবেন এমন নয়, আপনাকে কিন্তু আপনার যে পারিবারিক দিক থেকে কিন্তু আপনি কিন্তু উত্তরাধিকার সূত্রে কিন্তু আপনি সম্পত্তির প্রচুর মালিক হবেন। এবং আপনি কিন্তু জাস্ট সঠিক গাইডেন্সটা ফলো করবেন। এক্ষেত্রে হতে পারে মাঝে মাঝে আপনি মানে অপরচুনিটিসগুলো যে আছে ভালোবাসার ক্ষেত্রে সেগুলোতে হয়তো ডিনাই করবেন। হ্যাঁ, কারণ আপনি যেহেতু একটা সিভিয়ার হার্টব্রেকের মধ্যে দিয়ে গেছেন এবং আপনি সেখান থেকে নিজেকে রিকভার করে উঠেছেন, এই যে কনফিউশনটা বা এই যে ডিনাই করাটা, যে ওপেননেস নেই, যে আপনি মানে হয়তো আপনার সামনে, আপনি রিলেশনশিপে যেতে চাইছেন, আপনার সামনে হয়তো অফার্সও রয়েছে, কিন্তু আপনি না অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করবেন। কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি
নিজের সোলমেটের সাথে। এবং এস অফ কাপস এসছে মানে ভীষণ রোম্যান্টিক এনার্জি। আপনার জীবনে যেই আসবেন ভীষণ রোম্যান্টিক একজন মানুষ, এবং রোম্যান্সের ক্ষেত্রে নিউ বিগিনিং। এস অফ কাপস মানেই হচ্ছে রোম্যান্সের ক্ষেত্রে নিউ বিগিনিং, একটা নতুন ফ্রেশ সম্পর্ক আপনি স্টার্ট করবেন, যেটা কিন্তু আপনাকে সব দিক দিয়ে এবং 10 of Pentacles কিন্তু ম্যারেজ কার্ড, ইট ইজ অলসো ম্যারেজ কার্ড, এটা কিন্তু বিয়ের কথাও বলে। সুতরাং আপনার যে পরবর্তী যে সম্পর্কটা আপনার জীবনে আসছে, হয়তো সেটা আপনার বিয়ে অবধি গড়াবে। এবং আপনি যে 10 of Cups, 10 দুবার এসে আপনি 10 of Cups যে ম্যানিফেস্ট করছিলেন, সেই স্বপ্নটা কিন্তু আগামী ভবিষ্যতে আপনার পূর্ণ হবে, খুব শীঘ্রই সেটা পূর্ণ হবে। আপনি শুধু নিজে যেই দিকে যাচ্ছেন, অর্থাৎ আপনি হয়তো এখন রিলেশনশিপ নিয়ে বেশি রকমের ভাবতে চাইছেন না, হয়তো নিজের কাজের দিকে ফোকাস করতে চাইছেন, সেই দিকে এগোন। হ্যাঁ, হতে পারে মাঝে মাঝে আপনার ভীষণ মুড সুইং হলো, পুরনো কষ্টের কথাগুলো মনে পড়লো, সেইগুলোর ক্ষেত্রে আপনাকে আমি একটাই অ্যাডভাইস করব যে আপনার কাছে যতটা রয়েছে বা আপনি যেভাবে নিজেকে রিকভার করেছেন না, সেইটার দিকে ফোকাস করুন। কষ্টগুলোকে নিয়ে ভাববেন না, যত ভাববেন। এই যে 3 of Swords, ভীষণ হার্ট ব্রেকের থ্রুতে আপনি গেছেন, এবং সেইগুলো না ভেবে ভেবে এখনও পর্যন্ত আপনার মনের মধ্যে একটা কষ্ট আছে, এবং হয়তো মানে মনে হয় আপনি মুভ অন হয়তো করে গিয়েছিলেন এর আগে, এবং সেইগুলো না ভেবে ভেবে এখনও আপনার মনের মধ্যে কষ্ট। আপনি নতুন সম্পর্কের মধ্যে যেতে ভয় পান, কনফিউশন ক্রিয়েট করে এটা আপনার মধ্যে। কিন্তু আলটিমেটলি কিন্তু দেখুন, এখানে এসে আমাদের 9 of Cups, আলটিমেটলি কিন্তু আপনার উইশ ফুলফিলমেন্ট, অর্থাৎ ইয়োর ড্রিম উইল কাম ট্রু, আপনার কিন্তু উইশ ফুলফিলমেন্ট হবে। এর আগে 10 of Cups এসেছিলো, এবার এলো 9 of Cups, উইশ ফুলফিলমেন্ট হবে। অর্থাৎ অতীত নিয়ে আপনি নিজেকে রিকভার করে কুইন অফ ওয়ান্স এনার্জিতে অলরেডি চলে এসছেন, তবুও মাঝে মাঝে না ওই বলে না একা একা রাত্রিগুলো অনেক সময় দুঃস্বপ্নের কাটতে থাকে, পুরোনো কথা মনে পড়ে কষ্ট হয়, বা যে হার্ট ব্রেকের থ্রুতে আমরা গেছি সেই হার্ট ব্রেকের কথা মনে পড়ে আমাদের ভিতরে ভিতরে পেন হয়, মনে হয় যে নতুন সম্পর্ক আসলেও, নতুন সম্পর্কের সুযোগ আসলে পরেও না আমরা জড়াতে ভয় পাই, কষ্ট পাই। কিন্তু আপনার কিন্তু উইশ ফুলফিলমেন্ট হবে। আপনি আর্থিকভাবে এখনও যথেষ্ট সক্ষম, ভবিষ্যতে আপনার আর্থিক উন্নতি, লাভ, কার্যক্ষেত্রে প্রচুর উন্নতির সুযোগ আপনার জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। এবং শুধু তাই নয়, আপনি যে নিজের ক্ষমতায় আর্থিকভাবে বলীয়ান হবে তাই নয়, আপনি উত্তরাধিকার সূত্রে আপনার মা বাবার কাছ থেকে প্রচুর সম্পত্তি পেতে চলেছেন, এবং সম্ভব হতে পারে যে আপনি না আপনার ওই শ্বশুর বাড়ি থেকে, আপনি ছেলে মেয়ে যাই হোক না কেন, যদি মহিলারা দেখে থাকেন তাহলে স্বামীর পরিবার সূত্রে, পুরুষরা হলে পরে আপনারা স্ত্রীর পরিবার সূত্রে কিন্তু আর্থিক সম্পত্তি প্রচুর লাভ করতে পারেন। সুতরাং ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কিন্তু আপনার প্রচুর অ্যাবান্ড্যান্স আসছে, যেটা স্বপ্নপূরণ যাকে বলে। এবং যে ম্যারেজ, 10 of Cups, 10 of Pentacles কিন্তু ম্যারেজ কার্ড, অর্থাৎ আপনার কিন্তু পরবর্তী যে সম্পর্কটা আপনাদের ভালোবাসার সম্পর্ক হবে, অর্থাৎ হয়তো প্রেম করে বিয়ে হবে আপনাদের, এবং পরবর্তী যে সম্পর্কটা এটা কিন্তু আপনার জীবনে প্রচুর পরিমাণে আনন্দ এবং রোম্যান্টিক হবে আপনার পার্টনার, হ্যাঁ, খুব রোম্যান্টিক পার্টনার হবে। আমি একটু দেখে নেব, টাইমটা একটু দেখব। আর ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কী মেসেজ আছে একটু দেখে নেব। হ্যাঁ, ওকে, পারফেক্ট টাইমিং, বি অ্যাসার্টিভ, ask your angels, ওকে। বটম অফ দ্য ডেক এসছে অপরচুনিটি। আপনার গাইডিং এঞ্জেলসরা কিন্তু আপনার সাথেই রয়েছেন, তারা কিন্তু প্রতি মুহূর্তে আপনাকে গাইড করে চলেছেন। আপনার শুধু দরকার হলো ফোকাস থাকা। ইনটিউটিভলি হয়তো আপনি কানেক্ট করতে পারেন নিজের এঞ্জেলসদের সাথে, আপনার কাজ হলো ফোকাস থাকা। এবং আপনার প্রচুর কাপস এনার্জি এসছে, সুতরাং আপনার ইনটিউশন স্ট্রং আছে। আপনার কিন্তু
ইনটিউটিভ ক্যাপাসিটি আছে, আপনি নিজের ইনটিউশন, নিজের মনের কথা, নিজের ভিতরের কথা শুনতে পারেন এবং শোনেনও। প্রচুর কাপস এনার্জি রয়েছে। ইমোশনালি কিন্তু আপনি যথেষ্ট নিজের অন্তরাত্মার সাথে, নিজের যে হায়ার সেলফ থাকে আমাদের উচ্চতর সত্তার সাথে কিন্তু আপনি কানেক্টেড। আপনি কিন্তু নিজের প্রশ্নের উত্তরগুলো নিজের এঞ্জেলসদের কাছেই পেয়ে যাবেন এবং আপনার কাছে প্রচুর সুযোগ রয়েছে। এবং এটাই না সময় কিন্তু, হ্যাঁ, উন্নতি করার, কর্মে উন্নতি করার। ডিভাইন টাইমিংয়ের উপর ভরসা রাখুন, প্রশ্ন করুন নিজের এঞ্জেলসদের, দেখবেন সঠিক সময়ে কিন্তু উত্তর আপনি পেয়ে যাবেন। ওকে গ্রুপ 1, তো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, কোনোভাবে সাহায্য করে থাকে, মনে শান্তি পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আপনারা অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি, বাট সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটিকে। তো আমি রিকোয়েস্ট করব যে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে অবশ্যই। কোন কোন বিষয়ে রিডিং দিতে পারি সেই বিষয়ে আপনারা মতামত দিতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে রিডিং করার। ওকে, তাহলে আজ এই অবধি। দেখুন কার্ডগুলো ভীষণ রকমের এনার্জি পেয়ে গেছে আপনার রিডিংটা করার পর। আজ তাহলে এই পর্যন্তই গ্রুপ 1, দেখা হচ্ছে তাহলে আগামী রিডিংয়ে। খুব ভালো থাকবেন, বাই। আমি একটু এনার্জিটাকে ক্লিয়ার করব। ওকে, গ্রুপ 2 যারা সুইস বিউটির এই বুলেট লিপস্টিকটি চুজ করেছিলেন, প্রথমে আমি দেখে নেব আপনাদের কারেন্ট এনার্জি কী রয়েছে। ওকে গ্রুপ 2, বেশ অস্থির চিত্তে রয়েছেন মনে হচ্ছে গ্রুপ 2, বেশ অস্থির এনার্জি, একেবারেই শান্ত এনার্জি নয়। এই দুটো কার্ড একসাথে আছে, 4 of Wands, Ace of Wands, ওকে, Four of Swords, Queen of Pentacles, the Hermit, Seven of Swords, bottom of the deck, Page of Cups. Okay, so group 2 বর্তমান পরিস্থিতিতে কিন্তু আপনি খুব ভালোই আছেন। ওকে, খুব ভালো আছেন আপনি। নিজের পরিবারের সঙ্গে আছেন,
এবং পরিবারের সাথে সম্পূর্ণভাবে আপনাদের যে আর্থিক যে অবস্থা, যেটা যথেষ্ট স্টেবল, সেটা ভীষণভাবে এনজয় করছেন। আপনি নিজে একজন ভীষণ প্যাশনেট মানুষ, বোল্ড, এবং এখানে ভীষণ, এর আগেও এসেছিল না ওয়ান্স এনার্জি, কিন্তু দুটো গ্রুপের ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি, মানে দুটো গ্রুপের মানুষই কিন্তু ভীষণ বোল্ড এবং কারেজিয়াস। গতবারে যেটা দেখেছিলাম যে ওনার গ্রুপ ওয়ানে যারা দেখছিলেন তাদের একটু হার্ট ব্রেক হয়েছিল, আপনাদের কিন্তু সেরকম কোনো এনার্জি আমি পাচ্ছি না। বরং আপনার জন্য একটা সাজেশন রয়েছে। আপনি তো আপনি না ভীষণ মানে কাজকর্মে ভীষণ রকমের ব্যস্ত, এবং অর্থ উপার্জন করা থেকে আরম্ভ করে নিজের পরিবারকে দেখাশোনা করা, তাদের সিকিউরিটি দেওয়া, তাদের আর্থিকভাবে সাহায্য করা, তাদের প্রত্যেকটা ছোটোখাটো বিষয় কিন্তু আপনার ভীষণ নজর। এবং এই যে অ্যাবান্ডান্সটা রয়েছে না, এই যে সাকসেসটা, আপনি কিন্তু আপনার ফ্যামিলির সাথে ভীষণভাবে এনজয় করছেন। এবং তাতে কী হচ্ছে বলুন তো, আপনি রেস্টই নিচ্ছেন না, আপনি কিন্তু নিজের দিকে খেয়াল একদম দিচ্ছেন না। আপনি এত বেশি রকমের ব্যস্ত না, এত বেশি রকমের বিজি, এবং সেটা কিন্তু খুব পজিটিভ ওয়েতে। এমন নয় যে আপনি ভীষণ কষ্টে রয়েছেন, একেবারেই সেটা নয়। আপনি পজিটিভ ওয়েতে এত বেশি পরিমাণের বিজি না যে আপনি নিজের দিকে খেয়াল করছেন না। নিজের একা কাটানোর জন্য যে সময়টা, সেটা আপনি পান না। আপনাকে আপনার পরিবার ভীষণভাবে ঘিরে থাকে, এবং সবসময় সেটা, মানে আপনি যেখানেই যান না কেন, কেউ না কেউ আপনার সাথে সবসময়ই থাকে পরিবার। এবং এটা এটা আপনি ভীষণ এনজয়ও করেন। আপনি কিন্তু একেবারেই মানে একা থাকতে পছন্দ করেন না। আপনি হয়তো চান একটুখানি মি টাইম কাটাতে, কিন্তু আপনার কিন্তু একা থাকার সুযোগ একদমই হয় না, কারণ পরিবারের লোকেরা আপনাকে ভীষণ অ্যাডমায়ার করে এবং আপনাকে ভীষণ ঘিরে থাকতে ভালোবাসে। আপনি কিন্তু এমনিতে ভীষণ একজন রোম্যান্টিক পারসন, ভীষণ চাইল্ডিশ এনার্জি রয়েছে আপনার মধ্যে। এবং আপনি কিন্তু দেখতে খুব সুন্দর হতে পারেন আপনারা। এবং আপনার মধ্যে চার্মিংনেস, যেটা বলে না প্রিন্স চার্মিং বা প্রিন্সেস, ওই টাইপের এনার্জি রয়েছে। ভীষণ চার্মিং একজন মানুষ, আপনি ভালোবাসতে পছন্দ করেন, সবাইকে সাহায্য করতে পছন্দ করেন, এবং পরিবারের লোকেরা না আপনার উপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট। কিন্তু আপনার জন্যে কিন্তু আপনি যেহেতু না এত ব্যস্ত, হতে পারে না আপনার এই ব্যস্ততার বা আপনার এই যে উদারতা, এর কেউ সুযোগ নিতে পারে। সেখানে কিন্তু আপনার একটু বর্তমানে সতর্কতা অবলম্বন করা উচিত। হয়তো আপনি খুব ব্যস্ত, সবার সাথে, পরিবারের সমস্ত লোকের সাথে সবসময় এতটাই ঘিরে আছেন যে আপনি হয়তো এই দিকে দেখার সুযোগই পাচ্ছেন না, এবং সেই জিনিসটার কিন্তু অ্যাডভান্টেজ পূর্ণ মাত্রায় নেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে আপনি সুযোগ পাচ্ছেন না ওদের দিকে তাকানো, কেউ কিন্তু তার অন্যায় সুযোগ নিতে পারে। আপনি ভীষণ চান নিজে একটু একা সময় কাটাতে, কিন্তু আপনি পরিবারের মধ্যে না এত ব্যস্ত, আপনি একেবারেই সেই সুযোগটা পাচ্ছেন না। সবাই আপনাকে ঘিরে রেখেছে, এবং এই যে আপনার ব্যস্ততা, এই যে আপনার সমানে এনগেজমেন্ট পরিবারের প্রতি, তাদের ভালো মন্দের প্রতি, কাজের প্রতি, তাদের ভালো রাখার ক্ষেত্রে যে আপনি নিজের সবটুকু দিয়ে দিচ্ছেন না, এই যে কনস্ট্যান্ট আপনি ব্যস্ত থাকছেন, কেউ না সুযোগ নিতে পারে এই জিনিসটা। সুতরাং আপনাকে বলা হচ্ছে একটু সাবধান থাকুন, এবং এটা আপনার কিন্তু বর্তমানের এনার্জি। দরকার পড়লে একটু একা সময় কাটান, কখনো কখনো কিন্তু আমাদের একটু একা হওয়ারও দরকার পড়ে। একটু একা, একটু নিজের সাথে সময় কাটান। আপনি এত ব্যস্ত হয়ে পড়বেন, এবং রেস্ট তো আপনার ভীষণভাবে দরকার। আপনি কাজ কর্ম পরিবার নিয়ে এত ব্যস্ত না, আপনার কিন্তু রেস্টই হয় না, সেভাবে আপনি রেস্ট নিতে পারেন। এবং আপনি না এত আকর্ষণীয় একজন মানুষ যে লোকে আপনাকে ছাড়তে চায় না, ভীষণ ঘিরে রাখতে পছন্দ করে। এবং আপনিও আপনার পরিবারকে যথেষ্ট ভালোবাসেন, তার জন্য আপনিও তাদের থেকে আলাদা হতে চান না। কেউ চায় না পরিবারের লোকজনদের থেকে, বিশেষ করে
তাদের থেকে যদি এতটা ভালোবাসা অ্যাটেনশন পাওয়া যায়, কিন্তু এর ফাঁকে না হতে পারে যে আপনাকে ফাঁকি দিয়ে কোনো কিছু হয়ে চলেছে যেটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন না। তো সেই ব্যাপারে না আপনার একটু সতর্কতা অবলম্বন করার দরকার আছে। আমি বটম অফ দ্য ডেকের আর একটা দুটো কার্ড দেখব, যদি কোনো হিন্ট থাকে গ্রুপ 1-এর মতো। ওকে, দ্য লাভার্স। ওকে, ইয়েস, রাইট, ভালোবাসা মানে পরিবারের লোকজনদের জন্য। এবং দেখুন 10 অফ পেন্টিকলস আছে, মানে আপনি ভীষণ পারিবারিক একজন মানুষ, ভীষণ ভীষণ পারিবারিক একজন মানুষ। ভীষণ পেন্টিকলস এনার্জি আসছে, মানে আপনি নিজের পরিবার, সংসার, সন্তান সবাইকে নিয়ে শুরু। এবং মোস্ট প্রবাবলি না, আপনি যার সাথে রয়েছেন তিনি আপনার ভালোবাসার মানুষ, অর্থাৎ আপনার লাইফ পার্টনার হয়তো ভালোবেসে বিয়ে হয়েছিল আপনাদের, এবং তার সাথে রয়েছেন এবং আপনার ভীষণ সুখের একটা আমি কিন্তু এনার্জি পাচ্ছি বর্তমানে। ওকে, ভীষণ হ্যাপি একটা এনার্জি। কিন্তু আপনাকে একই সাথে বলা হচ্ছে, অনেক সময় হয় না যে আমরা ভালো যখন থাকি তখন অনেক কিছু না আমরা ভীষণ মানে অতটা গুরুত্ব দিতে চাই না, যেগুলো হয়তো আমাদের ভালোর জন্য বলা হচ্ছে, বা অনেক কিছু ব্যাপার এমন থাকে হয়তো আমরা ভাবি আপাত দৃষ্টিতে যে না এটা তো খুব সামান্য ব্যাপার, ওদিকে এতটা খেয়াল না দিলেও চলবে। সেখানেই আপনাকে একটু সতর্ক হতে বলা হচ্ছে, কারণ আপনি একটু স্ট্র্যাটেজিক্যালি কোনো জায়গায় কোনো মানুষের সাথে চলুন, সেটা আপনি বুঝতে পারবেন কাদের সাথে চলতে হবে। এবং একটু নিজের মতো না একাও একটু সময় কাটান, আপনার একটু রেস্টেরও দরকার আছে। আপনি ভালোবাসার অত্যাচারে আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে কিন্তু জর্জরিত। ঠিক, আচ্ছা আমি এখন দেখে নেব যে আপনার ভবিষ্যতে কি আসতে চলেছে। বর্তমান এনার্জিটা তো দেখলাম, ভবিষ্যৎ এনার্জিটা এবার একটু দেখে নেব। The World card. Okay. Two of Cups. Two of Cups lovers group 1-এও এসেছিল। Okay, Three of Cups. দি এমপ্রেস, কুইন অফ পেন্টিকলস থেকে কিন্তু আপনার দ্য এমপ্রেসের জার্নি আপনি কমপ্লিট করবেন ভবিষ্যতে। অর্থাৎ দাঁড়ান আমি আর দুটো কার্ড বের করে নিই, আমি ফাইনালি এক্সপ্লেন করছি। এগেইন দেখুন 7 অফ সোর্ডস, এগেইন 7 অফ সোর্ডস, দি ফুল, দি এম্পারার। ওকে, ওয়াও গ্রেট। দি এম্পারার, দি এমপ্রেস, অর্থাৎ আপনি কিন্তু আপনার ডিভাইন কাউন্টার পার্টের সাথেই রয়েছেন। আপনি বর্তমানে বা এই মুহূর্তে যার সাথে সংসার করছেন, যার সাথে ভীষণ ভালো আছেন, সে কিন্তু আপনার ডিভাইন কাউন্টার পার্ট, এম্পারার, এমপ্রেস, ইন অ্যান্ড ইয়াং এনার্জি। এবং এই কারণেই না আপনি খুব ভালো আছেন, এবং ভবিষ্যতে না আপনার যে জার্নিটা, আপনি এখন কুইন অফ পেন্টিকলসের এনার্জিতে রয়েছেন, আপনি কিন্তু ভবিষ্যতে এমপ্রেস এনার্জিতে যাবেন, অর্থাৎ মোর ক্রিয়েটিভ, মোর প্রোডাক্টিভ, ভীষণ নার্চারিং, কেয়ারিং, লাভিং এনার্জি আপনার। এবং এটা আরও দিনের সাথে সাথে যত দিন গড়াবে না সেটা ভীষণ বেশি বাড়বে, আরও ভীষণভাবে বাড়বে। আপনার জীবনে না আপনার ভালোবাসার মানুষটি অলরেডি রয়েছেন, এই জন্যই না আপনি কিন্তু, এবং এটা যে ইউনিয়নটা না আপনাদের কিন্তু এটা ডিভাইন ইউনিয়ন, এটা কিন্তু সোলমেট কানেকশন। এবং এটা সমস্ত কার্ড এটাই বলছে, আপনি যেই মানুষটির সঙ্গেই এখন বর্তমানে রয়েছেন না, সে আপনার লাইফ পার্টনার হতে পারে আপনারা বিবাহিত, বা হয়তো হতে পারে লিভ ইন রিলেশনশিপেও আছেন, এমনও হতে পারে, কিন্তু যার সাথেই রয়েছেন না আপনি উনি কিন্তু, এবং বৈবাহিক সম্পর্কই আমি এখানে বেশি বেশি দেখছি, কারণ আমি এখানে পরিবার দেখছি, সুতরাং বৈবাহিক সম্পর্কই এটা
100% হওয়ার চান্স। যার সাথেই আপনি আছেন না সে কিন্তু আপনার ডিভাইন কাউন্টার পার্ট। এবং প্রত্যেকটা কার্ড, 2 অফ কাপস, লাভার্স, দ্য এমপ্রেস, দ্য এম্পায়ার, সব কিন্তু বলছেন যে আপনি কিন্তু ভীষণ সোলফুল একটা জার্নিতে রয়েছেন এবং সমস্ত কিছুই ভালো রয়েছে। জার্নিটা আপনি কমপ্লিট করবেন, ভীষণ একটা কমপ্লিশন আসবে আপনাদের লাইফে। এবং অলরেডি আপনি না মানে লিপ অফ ফেথটা নিয়ে মানে আপনার মধ্যে ভীষণ একটা এনার্জি রয়েছে না, আপনি না মানে নতুনকে এক্সপ্লোর করতে চান। সেই এক্সপ্লোর করার এনার্জিটা কিন্তু আপনার ভবিষ্যতেও থাকবে এবং বন্ধু বান্ধবদের থেকে ভালোবাসা, নিজের পরিবার থেকে ভালোবাসা, সব কিছুই পাবেন। কিন্তু ওই একটা জায়গায় বারবার আপনার বর্তমান এবং আপনার ভবিষ্যৎ দুটো জায়গাতেই আপনাকে একটা জায়গায় সতর্ক করা হচ্ছে, 7 অফ সোর্ডস। অর্থাৎ হয়তো এই যে আপনি খুব ভালো আছেন না, ভীষণ ভালো আছেন, নিজের পরিবারের সাথে, নিজের ভালোবাসার মানুষের সাথে ভীষণ ভালো আছেন, হতে পারে কোথাও না কেউ এর সুযোগে, এর ফাঁকতালে কোনো অ্যাডভান্টেজ নিয়ে চলেছে, ক্রমাগত কোনো অ্যাডভান্টেজ নিয়ে চলেছে। সেটা হতে পারে আপনার খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, হতে পারে পরিবারের এমন কেউ যাকে আপনি অতটা মানে ইম্পর্টেন্স ধর্তব্যের মধ্যে ধরেননি বা ভাবছেন যে না এ ও করতে পারেন। তো দেখুন, আমি এখানে হয়তো আপনি মানে এটা ভাবতে পারেন যে এইভাবে আমি কেন বলছি। আমার একমাত্রই উদ্দেশ্য হলো আপনাদের ভবিষ্যতে পথ প্রদর্শক হিসাবে কাজ করা, এবং ইউনিভার্স আমাকে যেটা গাইডেন্স দিচ্ছে সেটা কিন্তু আমাকে বলতেই হবে। আমি কিন্তু এখানে কোনো রকমের মিথ্যে কথা বা মিথ্যে জিনিস বলতে পারি না। আমাকে ইউনিভার্স বারবার আপনার ক্ষেত্রে এই গাইডেন্সটাই দিচ্ছে বা এভাবেই সতর্ক করছে যে আপনি কিন্তু হতে পারে কেউ না, আপনি এত ভালো তো এবং আপনি এত সুখে রয়েছে, এই জিনিসটার উপরে না কারণ নজর থাকতে পারে এবং সে আপনাকে কোনোভাবে হয়তো কোনো অসৎ উপায়ে আপনার সাথে ছল চাতুরি করতে পারে। হয়তো আপনার টাকা পয়সা বা কোনো লিগাল যদি ব্যাপার থাকে কোনো, সেক্ষেত্রে না আপনি ডকুমেন্টস এগুলো সব কিছু একটু সামলে রাখবেন। যদি কোর্টে কোনো কেস চলে থাকে, ডকুমেন্টস বাগেরা যা আছে সব কিছু সামলে রাখবেন। যদি বিজনেস করে থাকেন না, বিজনেসের যেই কন্ট্রাক্ট সাইন করবেন পুরোটা পড়ে কন্ট্রাক্টটা তবেই সাইন করবেন। যদি এমন হয়ে থাকে যে আপনি চাকরিতে নতুন কোনো পদোন্নতি করতে চাইছেন, কী কী দায়িত্ব দেওয়া হচ্ছে ভালোভাবে জেনে তবেই দায়িত্ব নেবেন। এবং পরিবারের লোককে দেখুন, পরিবার আমাদের ভীষণ প্রিয় একটা জায়গা। পরিবারের মানুষদের দিকে কেউ আঙুল তুললে সেটা যতই আমাদের ভালোর জন্য হোক, আমাদের কিন্তু কোথাও না কোথাও প্রথমেই যেটা আসে ভিতর থেকে সেটা হচ্ছে ভীষণ একটা প্রতিবাদ আসে যে না, আমার পরিবারের লোক আমি চিনব না। কিন্তু আমি কিন্তু এখানে শুধুমাত্র আপনাদের ভবিষ্যতে পথপ্রদর্শক হিসাবে কাজ করছি এবং ডিভাইন আমাকে কার্ডের মাধ্যমে যা যা গাইডেন্স দিচ্ছে আমি কিন্তু সেটা আপনাদের কাছে কনভে করতে বাধ্য। অর্থাৎ যেটা সত্যি সেটা কিন্তু আমি বলবো, এবং এটা আমার কিন্তু ভাবলে চলবে না যে আপনারা কী ভাবছেন। আপনাদেরকে সতর্ক করে দেওয়া আমার প্রাথমিক উদ্দেশ্য। এবার তার উপরে ভিত্তি করে আপনারা দেখুন, আপনি ভীষণ কাজকর্ম করতে ভালোবাসেন। হ্যাঁ, অতীতে হয়তো কোনো কিছু আপনাকে ক্ষতবিক্ষত করেছিল, কিন্তু সেটা কিন্তু আপনি রিকভার করে এসছেন এবং এখন কিন্তু আপনি খুব ভালো আছেন। এই এনার্জিটা কিন্তু আপনার পাস্ট এনার্জি, অতীতের এনার্জি, এবং প্রচুর পেন্টাকলস এনার্জি রয়েছে। হ্যাঁ, ভীষণ সুন্দর এনার্জি। আপনি ভীষণ রকমের সিকিওর একজন পার্সন, যে এই ব্যাপারগুলোতে খুব ইম্পর্টেন্স দেয় যে আমাদের স্টেবিলিটি কোথায় থাকবে, সিকিউরিটি কোথায় থাকবে, সেটা আর্থিকভাবেই হোক, সম্পর্কের ক্ষেত্রেই হোক। অতীতে যাই আপনি কিছু পেরিয়ে আসুন না কেন, অতীতে হয়তো আপনার হার্ট ব্রেক হয়েছিল, যেটা আমাদের সবারই হয়ে থাকে কোনো না কোনো সময়। যে বলে যে আমার কষ্ট কোনো দিন আমি পাইনি বা আমি কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে গো থ্রু করিনি, এটা খুব রেয়ার হয়ে থাকে। আমরা যারা সাধারণ মানুষ সবারই কোনো না কোনো অতীত থেকে থাকে। কিন্তু বর্তমানে কিন্তু আপনি কুইন অফ পেন্টিকলস এনার্জিতে রয়েছেন এবং ভবিষ্যতে কিন্তু আপনি এমপ্রেস এনার্জিতে যেতে চলেছেন। সুতরাং আর এটা একটা জিনিস, সেটা হঠাৎ করে আমার মনে হলো, আপনি যদি এখন সতর্ক না হন না, ভবিষ্যতে কিন্তু আপনার অসুবিধা দাঁড়াতে পারে। আমরা এখানে ভবিষ্যৎ এনার্জি দেখছি, তো সতর্কতাটা কিন্তু আপনার ভীষণভাবে কাম্য।
কারণ 5 অফ পেন্টিকলস বলছে, তো 5 অফ পেন্টিকলস কিন্তু ফাইন্যান্সিয়াল লসের কথা বলে। আপনি যদি এখন, আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে ওয়ার্ক আপন দিস, এই যে আমি আপনাকে বারবার সতর্ক করছি, যে আপনার 7 অফ সোয়ার্ডস মানে কোনো থেফট, কোনো ডিসঅনেস্টি, আপনার তো প্রচুর অ্যাবান্ডেন্স, টাকা পয়সার কোনো অভাব নেই, সমস্ত সম্পত্তি, টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু আপনি সমৃদ্ধ, প্রাচুর্য রয়েছে আপনার জীবনে। ফাঁকতাল দিয়ে কিন্তু হতে পারে না কেউ আপনার সাথে খারাপ কিছু করার উদ্দেশ্য মনে মনে রাখে, এটা আউট অফ জেলাসি হয়। যারা ভীষণ সাকসেসফুল মানুষ, ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল, রিলেশনশিপের দিক থেকে, ফ্যামিলির দিক থেকে সাকসেসফুল হয় না, তাদের কিন্তু পিছন থেকে ছুরি মারার লোকের কিন্তু তাদের অভাব হয় না, তাদের জীবনে কিন্তু থাকে। আপনাকে সতর্ক করতে বলা হচ্ছে, নাহলে কিন্তু ভবিষ্যতে আপনার ফিনান্সিয়াল লস দেখতে হতে পারে। এটা কিন্তু অতীতের এনার্জি, সরি আমরা দেখছিলাম না, আই এম সো সরি। এটা কিন্তু আপনার ভবিষ্যতের এনার্জি। সুতরাং ওয়ার্ক আপন দিস, আপনাকে এটাই ইনস্ট্রাক্ট করা হচ্ছে যে এই বিষয়টার উপরে না কাজ করুন আপনি, একটু চিন্তা করুন। আপনি ভীষণ ভালো আছেন এবং এই ভালো থাকাটা আপনি ভবিষ্যতেও যখন যদি সিকিওর করতে চান, একটু সতর্কতা অবলম্বন করে, একটু স্ট্র্যাটেজিক্যালি চলা কিন্তু ভীষণভাবে কাম্য। ওকে, আমি একটু ডিভাইন গাইডেন্স দেখে নেব কী আছে আপনাদের জন্যে ইউনিভার্সের তরফ থেকে। কারণ আমি না, এটা তো আমি অতীত দেখছিলাম না, আমি তো ভবিষ্যতে কী আসছে দেখছিলাম। সেখানে দেখুন 5 অফ পেন্টিকলস এসছে, অর্থাৎ আপনি এত ভালো একটা এনার্জিতে রয়েছেন, যদি সতর্ক না হন হতে পারে আপনাকে কোনো ফাইন্যান্সিয়াল, এবং আমার কাজ হলো আপনাকে সতর্ক করে দেওয়া, এই জিনিসটা যাতে আপনাকে না দেখতে হয় তার জন্য আপনাকে আগাম সতর্ক করে দেওয়া হলো আমার কাজ। আমি একটু ইউনিভার্সের মেসেজ দেখবো কী আছে আপনার জন্য। abundance, yes, within the next few weeks, আর্থিক দিক থেকে হতে পারে আপনি কিছু লাভ করলেন। গেট মোর ইনফরমেশন, ইয়েস, গেট মোর ইনফরমেশন অ্যাবাউট ইয়োর সারাউন্ডিংস, নিজের চারপাশের মানুষগুলো সম্পর্কে না আরও একটু বেশি ইনফরমেশন কালেক্ট করে রাখুন। এটা কিন্তু আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, এবং বটম অফ দ্য ডেকে এসছে আস্ক এগেইন, আস্ক ইউর এঞ্জেলস। গতবার বোধহয় আমি 3টে কার্ড নিয়েছিলাম, এবার 4টে আমার এলো। আপনি কিন্তু যথেষ্ট আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ, কিন্তু সতর্ক না হলে কিন্তু ভবিষ্যতে আপনাকে ফাইন্যান্সিয়াল লসের থেকে গো থ্রু হতে পারে। দিস ইজ ইমোশনাল লস অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল লস। 5 অফ পেন্টিকলস, ইমোশনাল লস তো হতে পারে আপনি সতর্ক না হলে, এবং ফাইন্যান্সিয়াল লস ইজ অলসো অ্যান ইমোশনাল লস, ইটস নট আ পার্ট অফ দ্যাট। ফাইন্যান্সিয়াল লসও কিন্তু আপনাদের ইমোশনাল লসই হয় আলটিমেটলি, কারণ আপনি যদি প্রচুর টাকা পয়সার চোট হয়েছে, আপনার মনের মধ্যে আঘাতটা কিন্তু প্রচুর পরিমাণে লাগবে, কারণ কষ্টার্জিত অর্থ আমাদের। তো আপনার অ্যাবান্ডেন্স কিন্তু রয়েছে, এবং হতে পারে যে উইদিন নেক্সট ফিউ উইকস আপনি খুঁজে বার করতে পারলেন কে এটা আপনার সাথে করছে। ওর জন্য আপনি গেট মোর ইনফরমেশন, প্লিজ একটু ইনফরমেশন নিন, আস্ক ফর হেল্প, যারা আপনার বিশ্বাসভাজন রয়েছেন যারা, তাদের থেকে একটু সাহায্য প্রার্থনা করতে পারেন। এঞ্জেলসদের গাইডেন্স তো রয়েছে আপনাদের সাথে, এবং অবশ্যই সতর্ক থাকুন, আস্ক ইউর এঞ্জেলস। ওকে গ্রুপ 2, আমি এটাই বারবার বলবো যে প্রথম দিকে কিন্তু আমি এটা অতীতের এনার্জি বলছিলাম, কিন্তু আমার পরে জাস্ট মনে হলো যে আমি একটু ভবিষ্যতের রিডিংটা দিচ্ছিলাম, তো সেখানে এটা কিন্তু অতীতের এনার্জি নয়, এটা ভবিষ্যতের একটা বড় লসের থেকে আপনাকে সতর্ক করে দেওয়ার জন্যই বারবার কিন্তু 7 অফ সোর্সটা আসছে। ওকে, সো আপনি ভীষণ ভালো এনার্জিতে রয়েছেন, কিন্তু ভীষণ ভালো থাকলেও না আমাদের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ যখন আপনি খুব ভালো থাকেন না, তখন কিন্তু আপনার মনে হয় যে হয়তো চারদিকে সবাই খুব ভালো এবং আপনার কোনো ক্ষতি কেউ করবে না, কিন্তু এরকম কিন্তু হয় না। অনেক নেগেটিভ এনার্জি কিন্তু সারফেসে চলে আসে। তো সেখানে আপনার উচিত নিজের তরফ থেকে সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা, যাতে এরকম কিছু
না ঘটে, এবং সেই ব্যাপারে না আপনাকে পুরো পরিপূর্ণভাবে গাইড করা হলো আমার কাজ। ওকে গ্রুপ 2, তাহলে যদি আমার রিডিং আপনার ভালো লেগে থাকে, গাইডেন্স পেয়ে থাকেন, শান্তি পেয়ে থাকেন মনে কোনোভাবে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সতর্ক থাকবেন। সতর্ক থাকাটা কিন্তু খুব জরুরি। ভালো থাকার সাথে সাথে সতর্ক থাকাটা কিন্তু ভীষণভাবে জরুরি। ওকে, তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট রিডিংয়ে। বাই।